আজ একটা টিনের ঘরে ধুলে শেষ দেখো একেবারে কি পরিষ্কার। এমন বৃষ্টি হয়েছে পুকুরে পানি জমে গেছে, সেই বৃষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। গাও গোসল করে ফ্রেশ হয়ে আমার এক মামি আছে লাউ শাক লাগাইছে, তো মেলা লাউ শাক আমার কচি প্রতিদিনে নিয়ে খাইও, যত খাইতে পারো। তা বাড়িতে নাই, তা আমার মামা তো বাইরে কয় কয় আমি তো মানুষ, আমি তো তোমার ভাই হই, তুমি এত ভয় করো কে? আমি কি ভূত? তারপরে জাংলি চেয়ার বার করে দিল, চেয়ারে উঠে বটি নিয়ে কাটলাম। তা আমার ভাই কয় যে আমি তো তোমার ছোট ভাই হই, তুমি এত ভয় করো কে? তুমি যত নিবার পাও নিয়ে যাও। লাউ শাক গুলো তো ভালো আছে। মেলা হ্যাঁ, মমতাও ফের তুলে দিল, কয় কি নিয়ে যাও, কত নিবে? কয় কি আরো যে প্রতিদিন এসে নিয়ে যাও। আমি বাসায় যাই যে কি দেখি করা যায়। কোথা থেকে শাক না খেলে ভালো লাগে না, ওই জন্য শাকের লেগে গেছি। বাদ বলিও না যে আমি শাকের লেগে গেলাম। আমি তো খুঁজতেছি যে মা কই গেল। ভালো কাজ করছো। এই সময় লাউ শাক অ্যাভেলেবেল গ্রামে, আপনারা হয়তো জানেন কি না। এখন এখন হলো গ্রামে লাউ শাকটা বেশি বেশি মোটামুটি পাওয়া যাইতেছে, তবে বৃষ্টি হইলে আর স্বাদ লাগবে না, না? আর কি হরা নাজমিন যাবো বা জানো কিনা হ্যাঁ, ওই সময় মাসে শাক কিনে নেব। কত সুন্দর লাউ শাকগুলো। এখনকার পরিবেশটা ভালো লাগে, বাট এই ধুলার কারণে ঠান্ডা, হাসি কাশি এইটা আবার বেশি হয়ে গেছে মানুষের। তো চলেন যাই বাড়িতে, দেখি কি কি রান্না করে আজকের সেহেরির জন্য, মানে আগামীকালের সেহেরির জন্য, এবং আজকে ইফতারে কি আয়োজন করে সেটাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। মা কই থেকে জানি শাক নিয়ে আসলো, রাইয়ানার আমি ঘুমাইছিলাম, এদিকে দেখি মা চলে গেছে। মা ডাকতেছি, মা নাই। পর রাইয়ানের বাবা হচ্ছে কোথা থেকে যে নিয়ে আসলো, তো দেখি মা লাউ শাক নিয়ে আসলো। হাইরে এখন যে তরকারির দাম, এই জন্য শাক খাওয়া শুরু করে দিছি। আর শাকটা রাইয়ান খুবই পছন্দ করে, লাউ শাক, লাউ শাকের ডাঁটা। শাক না হলে পরে জুত পাই না। ভাত ভাত খায়া মানে শান্তি পাওয়া কালকে যায় না। 2 রাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তরকারির কেমন লাগতেছে। এর পাশে আবার কোলার মগজ নিয়ে আইছে মা। আজকে বাড়িতে এগুলোই রান্না হবে, লাউ শাক আর কোলার মগজ, কোলার থোর। এলেই এসে ভিটামিন তরকারি, হ্যাঁ। সার নাই, কোনো নাই। এগুলা দিয়ে আবার পেট ভইরা ভাত খাওয়া যায়। হ্যাঁ। এই শাকের ডাঁটাগুলো আবার রাইয়ানের খুবই পছন্দ। রাইয়ান আবার এগুলো খুব খাইতে চায়। রাইজান শাক পাইলে খুব খুশি হয়, এই শাকটা পাইলে। হুম, ও জান এগুলো আবার রান্না করা না, ও কিন্তু বুঝতেছে। সেই খুশি হয়। কালকে বরবটি আন দিছি, দেখলো না কেমনে খাইলো। রাইয়ান অমুক যায় না বাবা, আমাকে এসো। আসো আসো আরে আসো। নাই কি বলে দাস দাস না। ওই যে রাখতেছে, ওই যে রাখতেছে। আসো আসো আসো, একটা তুমি আসো, একটা তুমি একটা আসো। শাক ভাজা শেষ কলা করে হয়েছে নি। রাইয়ান যে দুষ্টামি শুরু করছে, আর দুষ্টামি দেখতে দেখতে মনে হয় আজকে রাইতে যাবে। একলাই খাড়া হইলো, একলাই উঠে খাড়া হইলো না? বাবা নামে আসো।
আসো পরে যাবে। আগে লেদে জুতা বানাইছি বইরে ছোটবেলায় ইয়েতে বান্ধেছি খের দিয়ে এই যে জুতে জুতা জুতা ঈদ স্পেশাল জুতা এলে বেলুন গলায় গলে ওই বেলুনের মধ্যে পাড়া দেয় বেলুন গলে এগুলো মজা লাগবে। এটা কি বিছে কলার? কি মনুয়া জানি কয় তো চ্যাং মনুয়া মনুয়া কলা। কলাটো সাত নাকি ছোট সাত নাকবো কলার থর ভাত দেই নিলাম এটা ভালো হয়ে যেত অনেক কষলে কষলে তো অনেক আর আটাগুলো বাইর করে ফেল দিই কষগুলো পুতি যাম পুতি পুতি যাম শাক রান্ধি শাক রান্ধে তুই পাশে কলার থর রান্ধি তেল দেই রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ শাক দিয়ে দিই একটু পানি দিয়ে দিই ঝোল রাখবো তো আমার শাক হয়ে গেছে নেমে নেই শুক্তি দিয়ে দিই
পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম। একটু হলুদ দিই, হলুদ তো দেওয়া চলে না, দেওয়ার মতো হলুদ আছে। দিয়ে দিই শুক্তি কষান করলে আমি এখন যে কলার ছোটগুলো দিয়ে দিই। এর মধ্যে আলু দিলে ভালো হবে, আলু তো খাওয়া যাবে না তোমার। একটু জলের পানি দিয়ে গেলে রান্না শেষ করে দিলাম। ইফতারির সময় হয়ে যেতেছে। পূজার দিনে সকালে আনলে কি হবো, গন্ধ উঠবো না গরমের দিন, ওই জন্য একবারে বেলা যায় আনতে। রাতের বেলা খাওয়া দাওয়া, হ্যাঁ শাকের মধ্যে জিরা তেলানি দিলে বেশি ভালো। হ্যাঁ, এমনি রান্না করলে বেশি থাকে। লাউ শাকে দিয়ে তেলানি আর অথবা শুটকি দিয়ে রান্না লাগে না। শুক্তি দিয়ে আলু দিয়ে রান্না নাই। বিসমিল্লাহ। এটা তো মজা হয়েছে, শুটকি দিয়ে রান্না করছো না। ওই যে ধনিয়া দিছি। লাউ শাক মজা লাগে না, শুটকিও দেওয়া নাই, জিরাও দেওয়া নাই। এই পুরি ভাত দিলে আগের দিন। সঙ্গে তো ভাত। তো ভাত খেয়ে এবারে ভাত খাওয়া কেমন খারাপ লাগে না? এই আর কয়দিন, আর কয়দিন পর তো আমিও খাইতে পাবো। তাও কয়দিন, 25 দিন আরো। ভোর রাত্রে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুম বৃষ্টি। দেখেন কি লেভেলের বৃষ্টি পড়তেছে। এখন সেহরির সময়, সেহরি খাইলাম না মা, সেহরি খাইলাম আর এইদিকে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ধুলাবালি পরিষ্কার। নাজমেন, ভিজো না, ভিজো না। ভিজো না, ভিজো না। সকাল হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম টিনের ঘর ঝকঝকা, ধুলা বালি ময়লা পরিষ্কার একদম। আমার ঘরটা দেখেন, আমার ঘরটা একবারে পরিষ্কার হয়ে গেছে। এখন গাছগুলো অনেক ভালো হবে, গাছগুলো অনেক পরিষ্কার হবে। আজ একটা টিনের ঘরে ধুলে শেষ।
যাও একেবারে কি পরিষ্কার, গাছের পাতা পর্যন্ত একেবারে পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টি হয়েছে মোটামুটি, কি ঝুম বৃষ্টি রাতে, আপনারা দেখছেন বড়তে ঝুম বৃষ্টি হয়ে গেল। আমি কথাই বলতে পারতেছি না, আমার গলাটা ভেঙে গেছে। এই হলো অবস্থা। তবে আমের মুকুলের অনেকটা ক্ষতি হয়ে গেল। ক্ষতি হয় নাই, আবার ক্ষতি বলতে গেলে। যাক, বৃষ্টির দরকার ছিল, বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে, একদম পরিষ্কার ঝকঝকা তকতকা পরিবেশ। এমন বৃষ্টি হয়েছে পুকুরে পানি জমে গেছে, সেই বৃষ্টি। দরকার ছিল অবশ্য বৃষ্টিটার, প্রচুর দরকার ছিল, এবং আরো বৃষ্টি হবে। আকাশ এখনো মেঘলা। যেভাবে বৃষ্টির সাথে শিল পড়া শুরু করছিল, আমি তো ভাবছি তামাক শেষ, তামাকের অবস্থা শেষ হয়ে যাবে। তো শিলটা পড়া বন্ধ হয়েছে, পরে যে তামাক তেমন ক্ষতি হয়নি। তবে শিল বেশি পড়লে তামাক ধ্বংস হয়ে যেত। আজকের বৃষ্টিটা, আরে দোয়েল কই তুই? আজকের বৃষ্টিটা মনে করেন যে ওই ভুট্টার জন্য অনেকটা উপকারী, এবং ধানের জন্য অনেকটা উপকারী হয়েছে, ভুট্টা এবং ধান। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রমজান মাস রহমতের বৃষ্টি হয়ে গেল। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, কণ্ঠটা বসে গেছে একবারে।